হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, এবছর বৃষ্টির কথা না বললেই নয়। দেখতে পাচ্ছেন ছাদে এখনও পানি জমে আছে। তো এর ভিতরে চলে এলাম ছাদ বাগানে। গত রাতেও বৃষ্টি হয়েছে। তো আজ আলোচনা করব ছাদ বাগানে 4 সিজন লং গান, মিসাইলওয়াক জামরুল, ইন্দোনেশিয়ান সাদা জাম, ইন্দোনেশিয়ান কালো 12 মাসি জাম, এসব বিষয় নিয়ে এবং এগুলোর দাম কত এবং কীভাবে ছাদ বাগানে রোপণ করবেন সেসব টুকিটাকি বিষয়াদি নিয়ে। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 4 সিজন লং গান। তো লং গানের যে বাজার এবং লং গান গাছের চারার যে চাহিদা, তাতে মনে হয় খুব তাড়াতাড়ি বাংলাদেশে লং গানের বিপ্লব ঘটবে। লং গানকে বলা হয় মূলত লিচুর ছোট ভাই, খালাতো ভাই, যাই বলেন না কেন। আমার এখানে লিচু গাছ আছে, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোম্বাই লিচু। তো এর কাছেই আমি এর খালাতো ভাই, ফুফতো ভাই, যাই বলেন না কেন, লাগিয়ে দিয়েছি। এটি আমার ছাদ বাগানে প্রথম লং গানের চারা। আমি আরও কয়েকটি চারা সংগ্রহ করার চেষ্টা করব। তো মূল কথা হচ্ছে 4 সিজন যে লং গানটা, এটি হচ্ছে 12 মাসি লং গান। প্রত্যেক ছাদ বাগানেরই উচিত একটা 4 সিজন লং গান গাছ ছাদ বাগানে রাখার জন্য। লং গানের শ্বাসটা হচ্ছে অনেকটা লিচুর মতো। লিচুর থেকে আকারে একটু ছোট, কিন্তু খেতে লিচুর থেকে মিষ্টি। তো এই গাছটি হচ্ছে গ্রাফটিংয়ের চারা। এই দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রাফটিং করা। গ্রাফটিং টেপ খুলে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। মাশাল্লাহ, এটি 5G 6G গতিতে বাড়া শুরু করেছে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে বাড়া শুরু করেছে। আর এই গাছগুলো যেহেতু বড় হয়, আমি প্রথমেই এটিকে 125 লিটার হাফ ড্রামে সেট করে দিয়েছি। তো এই বিড়ালগুলো আপনারা যে কোনো তেলের দোকানে সন্ধান করলেই পেয়ে যাবেন। আমি 1200 টাকা দিয়ে পার পিস ড্রাম ক্রয় করেছি। একটি ড্রাম কেটে 2টি ড্রাম করা যায়। আর এই যে 4 সিজন লং গান চারাটি, এই চারাটি এর থেকে আরও ছোটো অবস্থায় আমি এনেছি। আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছে মাসুম শিবলি ভাইয়ের কাছ থেকে। ওনার বাড়ি বরিশালে, জয়তুন নার্সারি। আপনারা চাইলে ওনার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। তো আরও বিভিন্ন জাতের লং গান আছে। রুবি লং গান, রুবি লং গান, পিংপং লং গান, বিভিন্ন জাতের। বাংলাদেশে প্রায় 30 থেকে 35-40 জাতের লং গান আমি এ পর্যন্ত ভিডিওতে দেখেছি, জানি না কতটুকু সত্য। তো যাই হোক, আমি এটি 4 সিজন লং গান নিয়েছি। আরও আশা করি যে অ্যারোমা ডুরিয়ান সাদা লং গানটি একটু সংগ্রহ করার চেষ্টা করব। 2 থেকে 3টি জাত ছাদ বাগানে রাখার চেষ্টা করব এবং সবগুলোই চেষ্টা করব 12 মাসি জাত রাখার জন্য। আপনারাও চেষ্টা করবেন 12 মাসি জাতগুলো রাখার জন্য, তাহলে কম বেশি সবসময় ফল পেয়ে যাবেন। একটা আনন্দ উদ্দীপনার ভিতর দিয়ে ছাদ বাগান করতে পারবেন। আর উনিই বলেছিল যে ভাইয়া এখানে মাটি দিয়ে, ডাইরেক্ট মাটি দিয়ে রোপণ করে দিবেন। আমি তাই বেলে দোআঁশ মাটি দিয়ে এই টপটি পরিপূর্ণ করে এই 4 সিজন লং গানটি লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এইভাবে লাগাতে পারেন, অথবা ওনার কাছ থেকে চারা নিলে ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে চারা রোপণ করতে পারেন। তো এখন ফলন দেখার পালা। গাছটি আগে বড় হোক, ঝোপাল হোক, প্রথম চেষ্টা সেটাই থাকবে। পরবর্তীতে যদি ফুল ও ফল আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এ সাইডে রয়েছে মিসাইলওয়াক জামরুল। এটিও সেম মাসুম শিবলি ভাইয়ের কাছ থেকে এনেছি, জয়তুন নার্সারি থেকে। তো কয়েকটি পাতা ঝরে যাওয়ার পরে নতুন করে গ্রোথ এসেছে। গাছগুলো লাগানোর পরে কোনো প্রকার সার ওষুধ দেয়নি। তো দেখে মনে হচ্ছে মাকড়নাশক দিতে হবে। আপনারাও মাকড়নাশক দিবেন যখন কচি পাতা আসবে, তা না হলে মাকড়ে পাতাগুলো নষ্ট করে দিবে। তো এটিকেও হাফ ড্রামে রোপণ করে দিয়েছি। এটি বাংলাদেশে পরীক্ষিত একটি জাত, মিসাইলওয়াক জামরুল। পরিপূর্ণভাবে সিডলেস এবং খেতে খুবই সুমিষ্ট। আপনারা চাইলে মিসাইলওয়াক জামরুল ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই চারাটি আমি সংগ্রহ করেছিলাম 400 টাকা দিয়ে। হয়তো চারা ছোট বড় ভেদে হয়তো কিছু টাকা কম বেশি হতে পারে, তবে আমি ক্রয় করেছি 400 টাকা দিয়ে। আপনারা চাইলে ওনার কাছ থেকে এই ধরনের চারা সংগ্রহ করতে পারেন। তো ছাদ বাগানে একটি জামরুল না রাখলেই নয়। বাংলাদেশে বিভিন্ন রকম জামরুল পাওয়া যায়, যেমন ভেরিগেট জামরুলও অনেকটা ভালো জামরুল। আপনারা চাইলে সেগুলোও সংগ্রহ করতে পারেন। তো আমার পছন্দের জাত হিসেবে সব দিক দিয়ে
আমার কাছে এই জাতটি ভালো মনে হয়েছে, আপনারা চাইলে জাতটি সংগ্রহ করতে পারেন। তো এরপরে রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইন্দোনেশিয়ান 12 মাসি সাদা জাম। তো এটি যে 12 মাসি সেটার প্রমাণ কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন। এই যে ফুল ফোটা শুরু করেছে মাশাল্লাহ, অনেকগুলা ফুল আসছে, গাছটি কিন্তু খুবই ছোট। তো আমি পরীক্ষা করার জন্য কয়েকটি ফুল রেখে দিয়েছি। এটি আসলেই 12 মাসি জাত, কারণ এখন জামের কোনো সিজন নয়। এটি একটি ছোট চারা, গ্রাফটিংয়ের চারা, যে এখান থেকে গ্রাফটিং করা। এটিকেও আমি হাফ ড্রামে রোপণ করে দিয়েছি। এই চারাটিও আমি 400 টাকা দিয়ে সংগ্রহ করেছি মাসুম শিবলি ভাইয়ের কাছ থেকে। তো সবুজের জগতে ওনার বেশ ভালো নাম রয়েছে এবং উনি খুব বেশি একটা আওফাও কথা বলে না, কথা খুবই কম বলে, তবে ওনার জাতগুলো সঠিক। ধন্যবাদ ভাইকে। এটা অলরেডি পরীক্ষিত জাত 12 মাসি। তো আপনারা চাইলে ওই ধরনের চারা সংগ্রহ করতে পারেন। এটি আমি 400 টাকা দিয়ে সংগ্রহ করেছি মাশাল্লাহ। এপাশে রয়েছে ইন্দোনেশিয়ান 2 12 মাসি কালো জাম। গাছটি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই ভালো। তো এটিও আমি মাসুম বিল্লাহ শিবলি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি, জয়তুন নার্সারি থেকে, ওনার নার্সারি বরিশালে। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে এ ধরনের চারা আনতে পারেন। তো জাম বর্তমানে আমাদের দেশে খুবই একটা ফেভারিট খাদ্য হিসেবে, ফেভারিট ফল হিসেবে আছে এবং দিন দিন এর বাজার মূল্য বেড়েই চলেছে। তবে আমি সবসময় চেষ্টা করি 12 মাসি জাতগুলো ছাদ বাগানে রাখার জন্য। এই ইন্দোনেশিয়ান 2 এটি কালো জাম, এটিও 12 মাসি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান 12 মাসি সাদা জাম, এটি 4 সিজন লঙ্গান, এটিও 12 মাসি। তো আমি সবসময় চেষ্টা করি এই ধরনের 12 মাসি জাতগুলো ছাদ বাগানে রোপণ করার জন্য। তো আপনারা চাইলেও এভাবে আপনাদের বাগান সাজাইতে পারেন। এছাড়াও আমার কাছে মালটা, কমলা, কেনু থেকে প্রায় 17 থেকে 18টি জাতের আনার চারা রয়েছে। এগুলো চারা করিনি, পরবর্তীতে চারা করলে এগুলো ইনশাল্লাহ কাছের ভাই ব্রাদেরদেরকে ফ্রিতে দিব, কারণ আমার আসলে বাণিজ্যিক কোনো কিছু করার নয়, আমি শখ করেই করেছি। তো এই আনারগুলোতে মাশাল্লাহ ফল চলে আসছে। আপনারা চাইলেও এই ধরনের আনার গাছ ছাদ বাগানে রোপণ করতে পারেন। এটি হচ্ছে অস্ট্রেলিয়ান আনার, মাশাল্লাহ অনেক ভালো ফলন এবং বেশ বড় সাইজের আনার। তো আনারের আপডেট পরবর্তীতে একদিন দেব, নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। তো আমি সবসময় আমার অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি, আমি আপনাদের পরামর্শ কামনা করি। এর ভিতর হয়তো অনেক ধরনের ভুল ভ্রান্তি থাকবে, তো নতুন হিসেবে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আনন্দ উদ্দীপনার সাথে এগিয়ে যেতে পারি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন।